লালবাজারে সম্প্রতি ঘটে যাওয়া নবান্ন অভিযানের পরিপ্রেক্ষিতে সাংবাদিক সম্মেলন উপস্থিত রয়েছেন যুগ্ম কমিশনার সদর মিরাজ খালিদ এবং রূপেশ কুমার ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান কলকাতা পুলিশ। মিরাজ খালিদ আর রেভিনিউ না গিয়ে পার্ক স্ট্রিটের দিকে যেতে গেলে পুলিশ কিট স্ট্রিট এবং পার্ক স্ট্রিটে বাধা দেওয়া হয়। 5 জন পুলিশ আহত হয়েছেন। ডিসি এসএসডি এর গার্ড গুরুতর আহত হন। পুলিশের তরফে ভিডিও দেখানো হয়। অভয়ার মা আহত হয়েছে, সেটা দুঃখজনক, কিন্তু এখনো পর্যন্ত যত ভিডিও ফুটেজ অ্যানালিসিস করা হয়েছে তাতে এখনো পর্যন্ত কোথাও পাওয়া যায়নি যে অভয়ার মাকে পুলিশ ফেলে মারধর করা হচ্ছে। সংবাদ মাধ্যম এবং সাধারণ মানুষকে অনুরোধ, তাদের কাছে যদি ভিডিও থাকে তারা পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন। অভয়ার মা আহত হবার অভিযোগ নিউ মার্কেট থানায় এসেছে। অভয়ার মা কিভাবে আহত হলেন তা খতিয়ে দেখা হচ্ছে। রূপেশ কুমার 6টা কেস করেছে পুলিশ, এখনো পর্যন্ত 6 জনকে নোটিশ করা হয়েছে। এই ভিডিও অনেকটাই ফটো খতিয়ে দেখেছি, ভেরিফাই করে দেখেছি। এখন অবধি আমরা কোনো রকম এরকম কোনো ভিডিও পাইনি যেখানে দেখা যায় কি পুলিশ ওনাকে মারছে। যদি আপনাদের কাছে বা অন্য কোনো লোক কাছে যদি এরকম ভিডিও হয় প্লিজ আমাদের সঙ্গে শেয়ার করবেন। স্যার একটাই বলছি যে ওনার মায়ের যে ইনজুরিটা রয়েছে, মাথায় একটা জায়গা ফোলা রয়েছে, সেটা ভিজিবল দেখা যাচ্ছে। তো সেটা কি করে হলো, সেটা কি এটা ইনভেস্টিগেশন আমরা এটাও দেখছি কি করে ওনার মাথায় আঘাত হয়েছে, এটা আমরা কাছে দেখছি, আমরা ভেরিফাই করে দেখছি। যদি কিছু নতুন তথ্য আমরা দেখতে আসবে তাহলে আমি নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। না স্যার, ওনার মাকে ওনার পরিবারের তরফ থেকে একটা কমপ্লেন দেওয়া হয়েছে, আপনারা বলছেন এনকোয়ারি করবেন। আপনারা কি এফআইআর রেজিস্টার করবেন ওনার কমপ্লেনের? এনকোয়ারি হওয়ার পরে এফআইআর হবে, যদি এনকোয়ারি হবে তারপরে এফআইআর হতে পারে। যা আইন মতন যা হয় সেটা লেখা আছে সেই মতন হবে। পরিবার থেকে একটা অভিযোগ উঠেছে স্যার যে তাদেরকে প্রথমে ভর্তি নেওয়ার কথা বলা হলেও পরবর্তীতে নাকি তাদেরকে ভর্তি নেওয়া হয়নি হসপিটালে। এই ধরনের বক্তব্য এরকম তো আমি কিছু পাইনি যে আপনি বলছেন। ডিভিশন বেঞ্চ যে অর্ডার দিয়েছিল कि दिस कोर्ट कॉग्निजेंटली हेल्ड दैट राइट टू प्रोटेक्ट इज अ फंडामेंटल राइट कि जे राइट टू प्रोटेक्ट फंडामेंटल राइट আছে तो সেটা আমরা বারণ করব না। কিন্তু the police has already issued the priority order and it will be open for the government to implement the said priority orders in accordance with law and inform the organizers about adequate alternative place of protest। तो माननीय कोर्ट বললেন কি এটা তো প্রোটেস্ট অধিকার আছে, ওরা প্রোটেস্ট করতেই পারেন, কিন্তু যেহেতু নবান্না আছে কাছে যেখানে প্রপার্টি অর্ডার্স আগে থেকেই আছে, 144 ছিল, এখন 160 বিএনএসএস আছে, তো ওখানে গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করতেই পারে। ওদেরকে যদি প্রোটেস্ট যারা তাদেরকে একটা অন্য কোনো জায়গা দেওয়া হয়। তারপরে এই কথাটা আবার সিঙ্গেল বেঞ্চও তাই বললো আমাদেরকে, যখন ওখানে ম্যাটারটা উঠলো তখন সিঙ্গেল বেঞ্চ বলল, I am of the view that the state would strictly adhere to the directions passed in the said order. To that effect, paragraph 6, paragraph 6টা বলেছিলেন না। তো ফলে পুলিশ একটা নির্দিষ্ট জায়গা দিয়ে দিল ওদেরকে। একটা হলো কি সান্তাগাছি যেটা আছে, হাওড়া সান্তাগাছিতে করতে পারে, ও কলকাতা পুলিশ এলাকায় যে আর এভিনিউ আছে, রানীরাস এভিনিউ, ওখানে ওরা প্রোটেস্ট করতে পারে। যারা এই কর্মসূচিতে যোগদান দিয়েছে ওখানে এসে প্রোটেস্ট করতে পারে। তো যেহেতু আমাদের কেউ এই প্রোগ্রামে যে অ্যাপ্লাই করেনি, তো সেটা আমরা কাকে বলতাম, সেটা একটা প্রেস ব্রিফিং করা হলো নবান্নাতে, আর সবাইকে জানিয়ে দেওয়া হলো কি যদি এই কর্মসূচি নবান্না চলো করতে হয় তাহলে একটা নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়েছে, আইদার সান্তাগাছি বা রানী রাসমণি এভিনিউ কলকাতাতে লোকরা এসে প্রতিবাদ কর্মসূচিতে ওরা পালন করতে পারে। তো যাই হোক, এটা সবাইকে বলে সমাজ মাধ্যমে বলে দিলাম। তারপরে 9 তারিখে ওখানে সেইভাবে আমরা পুলিশ অ্যাডমিট করে দিলাম। 9 তারিখে কিছু লোক ওখানে আসতে স্টার্ট করলো, প্রায় 1টা নাগাদ। ওখানে কিছু হয়তো 350, 400, 500 লোক ছিল, 500 মতন লোক হবে। তো ওরা ওখানে যা প্রোগ্রাম করছিল, হঠাৎ করে যারা প্রোটেস্টে ছিল তারা আর না গিয়ে, যেটা ওনাকে দেওয়া হয়েছিল সেটা না গিয়ে ডোইনা এসে তারপরে সাউথওয়ার্ড দিকে স্টার্ট করে দিল, নিচে সাউথওয়ার্ড চরঙ্গি রোড হয়ে পাশের দিকে। তখন আমাদের পুলিশ যে ওখানে ছিল ওদেরকে বললো কি আপনাদের তো নির্দিষ্ট জায়গায় দেওয়া হয়েছে, তো ওখানে সেটা আপনার এখানে কেন যাচ্ছেন, কিন্তু ওরা মানেনি, ওরা ওদিকে পাশের থেকে মুভ করলো। তাহলে কি ডিস্ট্রিক্ট কাছে আমাদের যে পুলিশ ডিপার্টমেন্ট ছিল ওখানে ওদেরকে একটা আটকানোর চেষ্টা করলো,
করলো কি ভাই পুরো ট্র্যাক্টর ট্যাঙ্ক করে যাচ্ছে আপনার থেমে যান, কিন্তু তখন কেউ কথা শুনেনি। অনেক পুলিশের উপর গালগুলো হয়েছে, মারধর হয়েছে, অনেক পুলিশকে আমাদেরকে মেরেছিল, আর আমাদের কিছু পুলিশের লোক ইনজার্ডও হয়েছে। সেটা ইনজার্ড হয়েছে, তারপরে 5 জন পুলিশ পার্সন আমাদের ইনজার্ড হয়েছিল, তাদেরকে আমরা হসপিটালে পাঠালাম। ওখানে যে একজন আমাদের ডিসি ছিলেন, ডিসি এসএসডি বিদিশা কলিতা, ওনার সেকুরিটিকা খুব গুরুতর জখম হলো, ওনার মাথায় আঘাত হয়েছিল, ওনাকে এসএসকে পাঠানো হলো, উনি একদিন অ্যাডমিট ছিলেন ওখানে।